বর্তমান চর্চিত একটা বিষয় হচ্ছে শ্রী রঘুপতি ফিল্মটা গেছিলাম দেখবা লাগিয়া হল সিনেমাটা নাই, সিনেমাটা ব্যান্ড হয়ে গেছে। ব্যান্ড হওয়ার কারণ কি? অত টিয়া খরচ করে 2 কোটি টাকা খরচ করে রবি শর্মা একটা সিনেমা বানাইছেন। সিনেমাটা দেখবা লাগে বহুত আশাবাদী আসলাম, আমি বলে না, সারা আসামের মানুষ আশাবাদী আছেন। কিন্তু দুঃখের বিষয় সিনেমাটা দেখতাম পারছি না, বা সিনেমাটা ব্যান্ড হয়ে গেছে। কেরে ব্যান্ড হয়েছে, কি কারণ? হ্যাঁ, তুই অত ভালো মানুষ, অতই ভালা, অত সুন্দর করে সিনেমাটা বানাইছেন, সিনেমাটা ব্যান্ড হওয়ার কারণ কি? মানে এনার একটা স্টেটমেন্ট আছে, আমি এনারা দেখাইবার চাইতেছি, এনারা শুনাইবার চাইতেছি, স্টেটমেন্টটা বলে শুনে লই। ৰঘুপতি হিচাপে শ্ৰী ৰঘুপতি নাছিলে। ৰঘুপতি হিচাপে আমি আৰম্ভ কৰিলোঁ 2019 28 ডিচেম্বৰত আমাৰ বঙাইগাঁৱত ফাৰ্ষ্ট শ্বুটিং হৈছিলে। তাৰপিছত শ্বুটিং চলি লাষ্টত বন্ধ হ'ব লগা হ'ল কৰোণাৰ কাৰণে, যিটো এটা বহুত ডাঙৰ মহামাৰী গ'ল। তাৰপিছত বন্ধ হোৱাৰ পিছত শৈলেন শৰ্মা মানুহজন আহিলে। তেখেতে কামখিনি আধাখিনি কৰিলে, অলমষ্ট 20% মান কাম কৰিলে। কৰি পেলাই তেখেতে হঠাৎ কি কৰিলে, নামটো চেঞ্জ কৰি ৰঘুপতিৰ জেগাত শ্ৰী ৰঘুপতি কৰিলে। গোটেই কমপ্লিট বস্তুটো নিজৰ হেণ্ডেলত আনি ল'লে। আনি পেলাই এতিয়া নিজাকে বস্তুটো ৰিলিজ কৰিব গৈ আছে, আমি ইনভলভ নথকাকে। মানে কথা হয়েছে আনার তো বুঝটা বুঝুন কি ঘটনা হয়েছে, ঘটনা বুঝুন, সুন্দর করে বুঝুন। যদি অসত্য হইতো তাই গ্যাস কথা নিয়ে লইলে স্যারান্ডি অত্যানি সাবাসে কইতে পারল হইলে জীবনও কইতে পারলো নইলে। হেরা 28 অক্টোবর তারিখে 2019 সিনেমাটা হেরা রঘুপতি হিসাবে বানাই তুলেছেন বঙাইগাঁও। তারপরে যেবেলা করোনা মহামারী সারা বিশ্বের মধ্যে আয় করছে 2020 হেরা সিনেমাটা হ্যান থেকে বানানি বাদ দিছে। তারপরে শৈলেন শর্মা নামের একজন ব্যক্তি আয়া সিনেমাটা কি করছে, রবি শর্মা লয়ে লইছে, স্ক্রিপ্ট থেকে লইয়া যা আছে এভরিথিং লই লইছে, লইয়া সিনেমাটা হেলা নিজে বানাইছে। 20% কাম নিজে করছে, 80% কাম বেলে আপনি আজকে ওখানে কেডা সা নিজের বস্তুটা বেলে একটা দিবার। যদি এনি করছিন তো ভালো মতন বুঝা পুণ্যবাদে করতো। আর রবি শর্মা তো একজন ভালো মানুষ, ভালা ব্যক্তিত্বের মানুষ, একদম ভালো হিরো। হিরো হিসাবে কইবার গেলে রবি শর্মা, যতীন বরা এরা আসামের হিরো। কিন্তু আসামিজ ফিল্মটা ভাবছিলাম আমরা বহুত উঠে দেবো, যেরকম সাউথের ফিল্ম যেরকম পর্যায়ে উঠে গেছে, আসামিজরাও আমরা আশা করছিলাম অত উঠবো। কিন্তু আজকে আমরা আসামটা এরকম একটা জায়গা, আর আমরা আসামিজ জাতিটা এরকম একটা মানে জাতি, একজন মানুষ যদি উঠবার 70টা তল্লা কি করে টাইনা ধরে রাখে, মানে উঠবার দেয় না। ওইদিকে রবি শর্মার সিনেমাটা আইসিন, আমরা আশা করছিলাম দেখবাম, বুঝবাম কি ধরনের ফিল্ম মানে। সে আশা করছি আসামিজ ফিল্মটা আরো বহুত ডেভেলপ হইব, উন্নত হইব। কিন্তু আজকে অর্থানি একটা ঘটনা হয়েছে যারা লাগে আসামিজ ফিল্মটা ব্যান্ড হয়ে গেছে, ফিল্মটা চলতে পারছে না, হলে আমাদের চলতে পারছে না। আশা করি যে নিউ হয়েছে আর আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে বা কি হয়েছে, খারাপ বোঝাবুঝি হইয়া নেওয়ালয়া হিরাবার হুকুম করুক, আমরা যাতে ফিল্মটা দেখতাম পারি। আর সারা আসামের মানুষ দেখতে পারে, এবং কি আসাম কি অল ভারতের জায়গায় জায়গায় চলুক, ভারতের বাইরে ইন্টারন্যাশনাল হিসাবেও চলুক ফিল্মটা, হেডের আমরা আশা করি। গতিকে ফিল্মটা চলুক বললে আশা করছি, আর দেখবাম আশা করছি। গতিকে এনারা আর্জেন্টলি ভাবে ফিল্মটার যে কাম আছে বাহির হয়েছে, ইনি আদালতের মধ্যে বাহির হয়েছে, ইনি এনারা সকলে সমাপ্ত করুন, কইরা ফিল্মটা আমরা সামনে আনুন। ইনি কইলাম জয় আহম। शाबाश बेटा।